আজকে আপনাদের পেঁপে গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরাও একবার দেখলেই পারবেন, তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো একটি ফিউজিং বক্রম দুই ভাঁজে সমান করে ভাঁজ করে নিতে হবে। এরপর এখানে গলার লম্বার মাপটা দিতে হবে 6.5 ইঞ্চি, আড়ের মাপটা দিতে হবে 3.25 ইঞ্চি। তো এভাবে যখন মাপ হয়ে যাবে, এখন একটা স্কেল নিয়ে চার কোণা একটা বক্স তৈরি করে নেবেন। তো কত বডির জন্য কত ইঞ্চি গলার লম্বা এবং চওড়া নেবেন অবশ্যই কমেন্টসে দিয়ে দিব, আপনারা কমেন্ট বক্স চেক করে নেবেন। তো এই কোণার থেকে 3 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন ডিজাইনটি করার জন্য। এরপর একটা স্কেল নিতে হবে, স্কেলটা এভাবে বাঁকা করে বসিয়ে লম্বা করে একটা দাগ টেনে নেবেন। এরপর এই কোণার থেকে এখানে 2.25 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন, আমি যেভাবে পেঁপে গলার ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই পেঁপে গলার ডিজাইনটি আর্ট করে নিতে হবে। তো এই গলাটি কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি নিতে হবে, তো A to Z ডিটেলসে দেওয়া থাকবে আমার প্রথম কমেন্টসে বা পিন করা থাকবে। তো আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সটা চেক করে নেবেন, তাহলে আপনার বডির মাপ অনুযায়ী গলাটা কাটিং করে নিতে পারবেন। শুধু চারকোনা এই বক্সটা পরিবর্তন হবে, বাকি যে ডিজাইনগুলো হবে সেমভাবে আপনারা এভাবে করবেন, শুধু বডির মাপ অনুযায়ী চারকোনা এই বক্সটা তৈরি করে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে এইভাবে দাগটা টেনে নেবেন। আর আপনি যদি এখন ব্যস্ত থাকেন, ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখতে পারেন, যখন জামা তৈরি করবেন এই গলাটি দেখে দেখে তৈরি করে নেবেন। তো এরপর এখান থেকে বাড়তি বক্রম নেবেন 1 ইঞ্চি। তো 1 ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এখানে ডট ডট করে বা আপনারা দাগ করেও এখানে নিতে পারেন। তো আপনাদের ইচ্ছা মতো করে এখানে গলার দাগটা টেনে নেবেন। এরপর প্রথমে বাইরের দিকের বক্রমটা কাটিং করে নেবেন, এরপর ভিতরে ডিজাইনের দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো ভিউয়ার্স অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এই গলাটা এখন আমরা আয়রন দিয়ে বসিয়ে নেব।